ফেসবুকেই থাকুন, রাস্তায় যাতে বেরোতে না পারেন ব্যবস্থা করব। অন্নপূর্ণা যোজনা থেকে যাদবপুর ফুটপাতে দুধ গরম বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পর পাল্টা চড়া সুর রাজ্যের মুখ্যমন্ত্রী। ফেসবুকেই থাকুন আপনি, বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। সরকারি অফিস থেকে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বাড়ির বাইরে যেতে দেব না। এটাই কি বলছে আমাদের সংবিধান? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পোস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এর মানে কি আমাকে গৃহবন্দী করা হবে? গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা কি বললেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব, এ তো হুমকি। গলায় বকলেস পরা ওই চাটন শিবিরকে দিয়ে মেকি অস্থায়ী বিরোধী তৈরি করে যে আপনাদের কিছু করা যাচ্ছে না, শয়নে স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাদের কাছে আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু, এই কথাটা শুভেন্দুবাবু আপনার মুখ থেকে বেরিয়ে গেল। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর্টস বিল্ডিং এ কি হয়েছিল হাতের সমস্ত প্রমাণ রয়েছে। কিষণজিকে লাল স্যালিউট, আর এসব চলবে না, সময়ে সব ব্যবস্থা নেব। যাদবপুর নিয়ে ফের হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর। सुंदर कुआ मासूद हजार का ठिकाने पर हमारी एयरफोर्स ने सक्सेसफुल स्ट्राइक किया, तब ये लोग मिছিল किया। युद्ध नয়, शांति चाहिए। This type of function are working in Calcutta, in West Bengal, we are tolerate? No, question does not arise. ये सब नहीं होगा। चलिए साहब, आइए, 28 तारीख रक्षाबंधन का दिन है। इस बार पश्चिम बंगाल सरकार देश प्रेम का बंधन डिक्लेयर किया है। वो लोग तो आधा वंदे मातरम के लिए ठीक है, वो लोग पूरे के लिए उन लोग का दिक्कत है, लेकिन पूरा तो गायना पड़ेगा। अभी तो मद्रासा में भी वंदे मातरम गाना पड़ता है। दिस इज ए ट्रू पैट्रियोटिक गवर्नमेंट, नो कॉम्प्रोमाइज विथ राष्ट्रवाद एंड देश प्रेम। आर्ट्स का बिल्डिंग में रेड सैल्यूट किशन जी, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है, आई विल टेक एप्रोप्रिएट एक्शन। मुझे राष्ट्रभक्त नागरिक ने मुख्यमंत्री बनाया, वो लोग ने मुख्यमंत्री नहीं बनाया। আর এই হুঁশিয়ারির পর পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে তিনি লিখছেন সিএমওর কাছে যাদবপুরের ছাত্রদের একাংশের অভিযোগ এসেছে, যেখানে দেশ বিরোধী আপত্তিকর গ্রাফিটির ছবি দিয়ে এই অভিযোগগুলো এসেছে। আর্টসের বয়েজ হস্টেলের মধ্যে মিলেছে নানান আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এইভাবে দেশ বিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও। এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এও লিখছেন, উপাচার্য উচ্চশিক্ষা দপ্তরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে। দেশ বিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা জানিয়ে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট দেখতে পাচ্ছেন। এই ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে তিনি একেবারে এই কথা লিখছেন যে সিএমওর কাছে যাদবপুরের ছাত্রদের একাংশ তারা অভিযোগ করেছেন
দেশ বিরোধী আপত্তিকর গ্রাফিটির ছবি দিয়ে এই অভিযোগ করা হয়েছে। আর্টসের বয়েজ হস্টেলের মধ্যে নানান আপত্তিকর ছবি মিলেছে বলে অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ক্যাম্পাসে এভাবে দেশ বিরোধী কাজ চলতে দেওয়া যাবে না, এই ভিডিও পোস্ট করে লিখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ন্যারেটিভগুলো আগেরবারও ছড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। কারণ আমি মাওয়িস্ট রাজনীতিকে সমর্থন করতে পারি, দ্যাট ডাজেন্ট ইমপ্লাই আমি তার মেম্বার। তো এটাকে উনি প্রজেক্ট করে কি বলতে চেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এবং ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার এই 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই আরএসএস এর মতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।